বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মহামারী যুদ্ধের মধ্যেও সবাই নিজেই এক একটা যোদ্ধার মতো যে যুদ্ধে আমরা যুদ্ধ করছি বাসায় থেকে, এটা সত্যি অনস্বীকার্য। সেই শক্তি এবং সাহস নিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজানে নিজেকে আরো শক্তিশালী মনে হচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে উপরে রহম করেছেন। এই মহামারীর মধ্যেও আমরা এই রমজানে উপস্থিত হতে পেরেছি, রোজা রাখতে পেরেছি। সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে করোনা যুদ্ধ আর নেই, আল্লাহর সাহায্য পেয়ে গেছি আমরা। তো এই মধ্যে তারপরও যুদ্ধ তো যুদ্ধই, সেই যুদ্ধের মধ্যে আমি চলে এসেছি আপনাদের কাছে করোনার আয়না নিয়ে। করোনার আয়নায় আপনারা দেখতে পাচ্ছেন বিডি সার্কেলে যতগুলো দেখা যাচ্ছে, একেবারে উপরে টপ যে সারিটা দেখতে পাচ্ছেন, সেখানে শুধু 24 ঘন্টার রিপোর্ট দেওয়া হয়েছে বিডির। বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 309, মৃত হয়েছে 9 এবং টোটাল পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় 3337। মোট আক্রান্ত একেবারে 2 জন কম 5000। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা 140 এবং টোটাল এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে যতগুলো, সেই পরীক্ষার নমুনার সংখ্যা হচ্ছে 43,012। আর সে সাথে আর একটু ছোট্ট একটু তথ্য আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে অন্য একটি তথ্যতে দেখা যাচ্ছে, আইডিসিআর এর তথ্যতে আজকে রিকভারি হয়েছে একজন, যেটা ওই তথ্যটাতে আসে নাই। ওকে, ফাইন। এবার আসি আরো অনেকগুলো বিষয়ে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, টোটাল একেবারে সারা বিশ্বের তথ্যে টোটাল আক্রান্ত হয়েছে 28 লক্ষ। ওই বাবা, বলতে যেন ভয় লাগছে। 28 লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 28,46,536 জন এই মুহূর্ত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে একেবারে 2 লাখ, প্রায় 1,97,859। আর রিকভারি হয়েছে 8,11,777। টোটাল দেশ 213 আক্রান্ত। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আক্রান্ত হয়েছে 24,530, মৃত 780। পাকিস্তানে আক্রান্ত 12,188, মৃত 256। আমরা এক নজরে টোটালটা দেখে আসি। তার আগে আমি বলি, হটলাইনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু বাংলাদেশি নাম্বার। যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তার নিজস্ব প্রয়োজন, করোনা প্রয়োজন অথবা অনাহারের প্রয়োজন অথবা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা, বিভিন্ন ধরনের প্রয়োজন হতে পারে, তো এই হটলাইনগুলোতে ফোন দিবেন। বিশেষ করে 333 এই নাম্বারটিতে, ন্যাশনাল কল সেন্টারের এই নাম্বারটিতে। এবং তাছাড়া এরপরে স্বাস্থ্য বাতায়নের নাম্বার আছে 16263 এই নাম্বারে। আমি আবার বলছি 16263। তারপরে আইডিসিআর এর নাম্বার আছে 10655 10655। এরপরে বিশেষজ্ঞ হেল্পলাইনের নাম্বার আছে 09611677777।
আমি আবার বলছি 09611677777 এবং সেই সাথে লাস্ট আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে 109 ন্যাশনাল হেল্পলাইনের নাম্বার 109। এছাড়া উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হটলাইন, আইডিসিআর এর হটলাইন, এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি কল করতে পারেন। এখন চলুন দেখে আসি। আমি এটা এই জন্য বললাম যে যারা গ্রামের একান্ত নিতান্ত গ্রামে আছেন, যারা ইন্টারনেটে এইসব তথ্যগুলো বের করতে পারছেন না বা বিভিন্ন ধরনের অথবা অনেকে আছেন বের করতে পারছেন, তথাপি এক নজরে পাওয়াটা একটা খুব সুবিধা। এই জন্যই আমার এই প্রয়াস আপনাদেরকে এই তথ্য দিয়ে এই করোনা যুদ্ধে অংশীদারী হওয়া। আপনারাও এটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, করে উৎসাহ দেবেন এবং শেয়ার করে অন্য আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন, দিয়েও আপনিও এই যুদ্ধে অংশীদার হবেন। এবার আসুন সারা বিশ্ব এক নজরে দেখে আসি। এই সারা বিশ্ব যেন, বিশ্বের কথা বলতে গেলেই যেন আবারও আটকে ওঠে প্রাণ। তারপরেও বলতে হবে, চলুন দেখে আসি। এই যুদ্ধে তো না বললে যে যুদ্ধ থেমে যাবে এমন তো না, যুদ্ধ করতেই হবে। এই যুদ্ধে যেন মৃত্যুর মিছিল যাচ্ছে। তো এই মৃত্যুর মিছিলে যেন সবচেয়ে প্রথম স্থান নিয়ে আছেন, একেবারে এক নম্বরে হাইস্টে আছেন আক্রান্তের সঙ্গে ইউএসএ তে আক্রান্ত হয়েছে 9,25,758 জন, ভাবাই যায় না। সে সাথে আরো প্লাস হয়েছে 526 প্লাস। ওরে বাপরে, টোটাল ডেথ 52,217। সেই সাথে আরো যুক্ত হয়েছে 24 প্লাস। ঠিক একইভাবে স্পেন, এখানে সিরিয়াল আছে 10 জন, 10টি দেশ বিশ্বের মধ্যে। আর এই 10টি দেশ সিরিয়াল হচ্ছে আক্রান্তের সংখ্যা অনুযায়ী, যে দেশে বেশি আক্রান্ত সেই আক্রান্তের সংখ্যা অনুযায়ী প্রথমে আছেন ইউএসএ, তারপরে স্পেন, তারপরে ইতালি, তারপরে ফ্রান্স, তারপরে জার্মানি, তারপরে ইউকে, তারপরে তুর্কি, ইরান, চীন, যেখানে সবার আগে আক্রান্ত হয়েছিল, এরপরে আছে রাশিয়া। তো আসুন আরেকটু দেখে আসি স্পেনে কতগুলো লোক মারা গেছে। স্পেনে মারা গেছে 22,000-এর উপরে, তারপরে ইতালিতে মারা গেছে 25,000-এর উপরে, ফ্রান্সে মারা গেছে 22,000-এর উপরে, তারপরে জার্মানিতে মারা গেছে, জার্মানিতে অনেক আগে মানে খুব অল্প সময়ে 5,000 মারা গেছে এবং আরো প্লাস আছে। জার্মানির অবস্থাও ভয়াবহ দেখতে পাচ্ছি আমরা। ইউকে কে ছাড়িয়ে চলে আসছে জার্মানি। আর ইউকেতে মারা গেছে 19,000, তারপরে তুর্কিতে মারা গেছে 2,000 এবং ইরানে মারা গেছে 5,600, আরো বেশি। চায়নায় মারা গেছে 4,600 আর উপরে। আর রাশিয়াতে মারা গেছে 681 এবং সেই সাথে আরো যোগ হয়েছে 66 প্লাস যোগ হয়েছে। এ ছিল এক নজরে করোনার আয়না। সেই সাথে এই যুদ্ধে আমাদেরকে তো অবশ্যই মোকাবেলা করতে হবে। এই মোকাবেলায় সরকার একেবারেই হেল্প করছে, একেবারে উঠে পড়ে লেগেছে, একেবারে প্রকাশ্যে আপনাদের হেল্প করছে। 333 নাম্বারে কল করতে বলেছে যে কোনো সমস্যা সমাধান করার জন্য। আর অযথায় এই নাম্বারগুলোতে, হটলাইন নাম্বারগুলোতে আপনারা যখন তখন করবেন না, ফোন করবেন না, বিজি রাখবেন না। তাহলে এটা যদি অযথায় হয় তাহলে আবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এ ছিল আমাদের অনেক কিছু জানলাম এবং সেই সাথে জানি যে এই যুদ্ধে আমরা কিভাবে প্রতিহত করব। সবার আগে আমাদের জানা দরকার যে এই আক্রমণকে কিভাবে হয়। এই আক্রমণটা হয় আমাদের নাক, চোখ, মুখ, এই তিনটির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস কোভিড-19। এই কোভিড-19 আমাদের শরীরে প্রবেশ করে তারপর আমাদের আক্রান্ত করে। কিন্তু এই নাক, চোখ, মুখ যদি আমরা বন্ধ রাখি তাহলে তা ঢুকতে পারবে না। কিন্তু এই নাক, চোখ, মুখে আসলে ওইভাবে বন্ধ রাখা সম্ভব না, যার কারণে করোনা ভাইরাস আক্রমণ করছে। এবার আসি নাক, চোখ, মুখে কিভাবে আক্রমণ হয়। আমাদের হাতের মাধ্যমে অথবা আমাদের আশেপাশে যদি কেউ হাসি কাশি বা যে কোনো ভাবে তা আক্রান্তের মুখ থেকে যদি ড্রপলেট বাতাসে ছড়িয়ে আসে, সেই ড্রপলেটের মাধ্যমে সরাসরি আমার নাক, কান, মুখ দিয়ে চোখ, নাক, মুখ দিয়ে আমি আক্রান্ত হতে পারি।
আর এই আক্রান্ত থেকে কোনো ওষুধ এ পর্যন্ত আসে নাই, আসবে আসবে করছে কিন্তু এ পর্যন্ত আসে নাই, যার জন্য আমাদের প্রতিহত করার চাইতে বিরত থাকতে হবে। বিরত থাকাটাই যেন এই করোনা ভাইরাসের যুদ্ধ করছি আমরা। তো বিরত থাকতে গেলে আমরা সবাই জানি যে পরিষ্কার রাখতে হবে হাত 20 সেকেন্ড পর্যন্ত, আমাদেরকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তাছাড়া আশেপাশে যে জিনিসপত্রগুলো আছে, আসবাবপত্র, উঠান, ঘর বাড়ি টাড়ি সবকিছু আমাদেরকে জীবাণুনাশক স্প্রে করে সেখান থেকে আমাদের মুক্ত থাকতে হবে, জীবাণু মুক্ত থাকতে হবে। আপনারা সবাই জানেন, যার কারণে আমি বেশি বেশি বলছি না। যদিও তারপরে হাসির শিষ্টাচারগুলো মেনে চলতে হবে, সামাজিক ডিস্টেন্স মেনে চলতে হবে, দূরত্ব এভাবে মেনে চললে ইনশাআল্লাহ আমরা জয়ী হতে পারবো। আর সেই সাথে এই যে সময়গুলো আছে, এই সময়ে এই যে লকডাউন, এই লকডাউনের সময়ে ঘরে থেকে আপনারা কাজে লাগান। যেমন আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, সেহেতু একজন ফ্রিল্যান্সিং এর জন্য আপনাদেরকে আহ্বান করব, আপনারা ফ্রিল্যান্সিং ভিডিও দেখুন, বিভিন্নভাবে আপনাদের যাকেই হোক একজন মেন্টর নির্ণয় করুন এবং মেন্টরকে ফলো করুন, এবং এই সময়টি ঘরে বসে ঘরে থেকেই কাজে লাগান। কারণ ফ্রিল্যান্সিং করেও অনেকেই তাদের জীবিকা নির্বাহ করছে, সো আমরাও করতে পারি। আর যদি কাউকে না পেয়ে থাকেন, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে আপনি সংযুক্ত থাকুন। আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং সাপোর্ট দিচ্ছি, যারা ফ্রিল্যান্সিং করতে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। সেই সাপোর্টগুলো যদি দেখেন তাহলেও আপনাদের অনেক আইডিয়া আসবে এবং এমনকি আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। অথবা আমাকে সরাসরি কল করতে পারবেন। আমার পেজ আছে, ফেসবুক পেজ। আমার পেজের নাম হচ্ছে যে সাপোর্ট ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং। সেখানে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন অথবা সরাসরি আমার সাথে সংযুক্ত হতে পারেন। উপরে একেবারে উপরে দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো অবশ্যই অবহেলায় সময় আমরা কখনোই নষ্ট করব না। সেই সাথে চলুন আমরা আরেকটি তথ্য দেখে আসি। এই তথ্যে আসছে কি, যে আমরা সবাই জানি যে বৃদ্ধরা বেশি মারা যায়, কিন্তু দেখুন বাংলাদেশে যে তথ্যটা আসছে, এই তথ্যে দেখা যাচ্ছে যে সবচাইতে বেশি মারা গেছে 31 থেকে 40 বছরের মানুষ, তারপরে হচ্ছে 21 থেকে 30 বছর, তারপরে হচ্ছে 40 থেকে 50 বছরের। তো মোট কথা হচ্ছে 21 থেকে 50 বছরের মধ্যেই বেশি মানুষ মারা গেছে। অথচ আমরা আগে ভাগে জানতাম কি, যে বৃদ্ধরা বেশি মারা যাচ্ছে। আসলে এই তথ্যটা ভুল। আর তাছাড়া বৃদ্ধরা মারা যাচ্ছে এবার এটা কখনোই ভাববো না, এবং বৃদ্ধদেরকে আরো বেশি বেশি আমরা উৎসাহ দিব, আনন্দ দিব, উদ্দীপনা দেব, দিয়ে তাদেরকে আগলিয়ে রাখবো। কারণ ওই বৃদ্ধই তো আমার বাবা, ওই বৃদ্ধই তো আমার মা। তাদেরকে হারালে তো আমি একা হয়ে যাব, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন এর সাথে আরো আমরা দেখে আসি, আরো কিছু তথ্য আমরা দেখে আসি, যে তথ্যগুলো আমাদের বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য আমরা দেখে আসি। এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে তথ্যগুলোতে। আমাদের মৃতের সংখ্যা যেভাবে বেড়েছে, প্রথমে আমাদের আক্রান্ত হয়েছিল 8/3/2020, আমাদের বাংলাদেশে কোভিড-19 শনাক্ত হয়েছে। এরপরে বেশ কিছুদিন 0,0,0,0-তে চলে আসছে, তারপরে 2 জন শনাক্ত হয়েছে, তারপরে শনাক্ত হয়েছে 2 জন, 3 জন, 2 জন, 3 জন, 4 জন, এরপরে 6 জনে আসছে। এরপরে দেখুন আস্তে আস্তে বেশ কিছু আবারও একটু শিথিলযোগ্য হয়েছিল। শিথিলযোগ্য হবার পরে এরপরে হুট করে যেন লাফায়ে লাফায়ে বাড়তে শুরু হয়েছে। এখানে দেখুন 9, 18 এভাবে বাড়তেছে, 45 জন, তারপর এভাবে যেন একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে আজ আমরা 500 জনের প্রতিদিন আক্রান্ত হচ্ছে। কি যে ভয়াবহ, সত্যিই বুক আঁতকে ওঠে। তো আমরা এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করব, ইনশাআল্লাহ জয়লাভ করবই। এই যুদ্ধে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে এখানে এক গ্রাফ দেখা যাচ্ছে, সেখানে 32% অর্থাৎ 32% মহিলা যারা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 32% মহিলা এবং 68% অর্থাৎ 68% হচ্ছে পুরুষ। আর এটা তো আমি আগেই দেখিয়েছি। সেই সাথে চলুন আরেকটু দেখে আসি, এখানে আমাদের টোটাল
এ পর্যন্ত যে পাওয়া তথ্য, সরকারিভাবে যে পাওয়া তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঢাকা ডিভিশনে 25 তারিখ পর্যন্ত যে পাওয়া তথ্য, সেই তথ্য অনুযায়ী ঢাকা ডিভিশনে এটা দেখতে পাচ্ছি আমাদের মৃত, সরি, আক্রান্ত। তারপরে চিটাগাংয়ে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় আক্রান্ত হয়েছে এবং কতজন আক্রান্ত হয়েছে, কত পার্সেন্ট হয়েছে। সিলেটে দেখতে পাচ্ছি, রংপুর দেখতে পাচ্ছি, খুলনা দেখতে পাচ্ছি, তারপরে ময়মনসিংহ দেখতে পাচ্ছি, বরিশাল এবং রাজশাহী। সবচেয়ে আমার মনে হচ্ছে রাজশাহীতে কম হয়েছে আক্রান্ত। না, খুলনাতেও কম আছে। যাই হোক, আমরা সবাই বুঝতে পেরেছি এই বিষয়টা। তো ধন্যবাদ। এই ছিল আজকে আমার কাছে আজ পর্যন্ত, এবং সেই সাথে আসুন আমরা আরো কিছু দেখে আসি সরকারের এই বিষয়টা, যে সরকার কিভাবে আসলে আমাদেরকে আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং আমাদেরও একান্তই সরকারের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। তো কখনোই আমরা সময়গুলো হেলায় হারাবো না, অবশ্যই আমরা কাজে লাগাবো, কাজে লাগাবো, কাজে লাগাবো। আমরা সত্যি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাবো, ইনশাআল্লাহ আমাদের জয় হবেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।